সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যায় সেই নবীজির কাছে যায় বলে, ওগো নবী, আমার নাম সালমান, আমি অনেক দূর থেকে এসেছি, আমি সত্য ধর্ম অনুসন্ধান করার জন্য অনেক দূর থেকে এসেছি, আমি অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু কোথাও আমি সত্য ধর্মর তালাশ পাই নাই। যখন আমি জানতে পারলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় চলে আসছেন, যখন আমি জানতে পারলাম আপনার ধর্মই সত্য ধর্ম, আমাকে কেউ আর আটকে রাখতে পারে নাই, আমি দৌড়িয়ে আপনার কাছে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয়ে যায়। এই ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ইতিহাস। তিনি কত সহ্য করেছেন, কত কষ্ট করেছেন এই সত্য ধর্ম তালাশের জন্য। তিনি যদি চাইতেন সেখান থেকে পালিয়ে তার পরিবারের কাছে যাইতে পারতেন, কিন্তু তিনি যান নাই। সত্য ধর্মের প্রতি তার কতটা টান ছিল, ইসলাম ধর্মের প্রতি তার কতটা মুহাব্বত ছিল, যতই কষ্ট হোক না কেন সে সত্য ধর্ম তালাশ করেই ছাড়বে। বাজান, এইবার ইসলামী সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর একটি ছোট্ট ঘটনা লক্ষ্য করব। যখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, কিছুদিন পরে এক ইহুদি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠাট্টা করে জিজ্ঞাসা করে, হে সালমান, আমি শুনেছি তোমার নবী নাকি পেশাব পায়খানার পদ্ধতিও শিখাচ্ছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার নবী তো এমন নবী যিনি উম্মতের কথা চিন্তা করে, যিনি সর্বদা উম্মতের কথা চিন্তা করেছেন, উম্মতের কথা চিন্তা করে, উম্মতের জান্নাতের কথা চিন্তা করে আমার নবী সমস্ত মুসলমানকে সারা জীবনের সমস্ত কিছুই শিক্ষা দিচ্ছেন। মুআজ্জিজ হাজিরিন, আজকে আমরা আলোচনা করব বিধর্মীদের রীতিনীতি অনুসরণ সম্পর্কে। বর্তমানে গোটা পৃথিবীতে ৪,৩০০টি ধর্ম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই সমস্ত ধর্মের মধ্যে শুধুমাত্র একটি সত্য এবং মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম হচ্ছে মানুষের মন গড়া ধর্ম, মানুষের মন গড়া রীতিনীতি। ইসলাম বিকৃতি ধর্ম। আর এই কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় ইসলাম ছাড়া বাকি যেই সমস্ত ধর্ম রয়েছে সেগুলা হচ্ছে মানুষের মন গড়া ধর্ম, মানুষের মন গড়া রীতিনীতি। ইসলাম বিকৃতি ধর্ম। বাজান, অনুরূপভাবে একমাত্র ইসলাম ধর্মই হলো মানুষের স্বভাবগত ধর্ম, মানুষের জন্মগত ধর্ম। একটি শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মাতৃগর্ভ থেকে যখন একটি শিশু বাচ্চা দুনিয়াতে আসে, তখন সে তার স্বভাবগত ধর্ম
ইসলাম নিয়েই দুনিয়াতে আসে, ইসলামের উপরই জন্মগ্রহণ করে থাকে। এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের 1358 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে, একটি নবজাতক শিশু যখন দুনিয়াতে আসে, তখন তার স্বভাবগত ধর্ম ইসলামের রূপ নিয়েই দুনিয়াতে আসে। কিন্তু বাজান, দুনিয়াতে আসার পরে তার পিতামাতা হয় তাকে ইহুদি বানিয়ে ফেলে, না হয় খ্রিস্টান বানিয়ে ফেলে, না হয় তাকে অগ্নি পূজারী বানিয়ে ফেলে, অর্থাৎ মুশরিক বানিয়ে দেয়। বাজান, এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষের স্বভাবগত ধর্ম হলো ইসলাম, মানুষের জন্মগত ধর্ম হলো ইসলাম। কিন্তু মানুষ দুনিয়াতে আসার পরে পিতামাতার পরিবেশের কারণে অন্য কোনো ধর্ম অবলম্বন করে ফেলে। বাজান, মূল আলোচনায় ফিরে যাই। প্রত্যেকটি ধর্মের নিজস্ব কিছু কালচার রয়েছে, প্রত্যেকটি ধর্মের নিজস্ব কিছু সভ্যতা ও স্বতন্ত্র রীতিনীতি রয়েছে, যেগুলোকে ধর্মের প্রতীক বলা হয়ে থাকে। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন যেটা সমস্ত মুসলিম উম্মার জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন যেটা কিয়ামত পর্যন্ত সর্বকালের সমস্ত মানুষের জন্য যুগ উপযোগী ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন যেই ধর্মের মধ্যে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, যেই আয়াতটি আল্লাহ তাআলা বিদায় হজের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহ আজকের দিনে ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। বাজান, এই আয়াত দ্বারা বোঝা যায় ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। বাজান, আমরা অনেকেই বিখ্যাত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি, কিন্তু আমরা জানি না হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছেন। আজকে আমরা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ইতিহাস শুনব প্রথমে, অতঃপর ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে, ইসলামী সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ছোট্ট একটি ঘটনা লক্ষ্য করব ইনশাআল্লাহ। বাজান, সুনানে আহমদের কিতাবের মধ্যে আসছে,
২৩,৭37 নম্বর হাদিসের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ইতিহাস তুলে ধরা হয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পারস্যের আসপাহান এলাকার সদস্য। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রামা হুরমুজ এলাকার রাজ পরিবারের একটি সন্তান। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মাতা ছিল অগ্নি পূজারী। বাজান, সালমান ফারসির পিতা মাতার ধর্ম পছন্দ হয় নাই। সালমান ফারসির পিতা মাতার ধর্ম পছন্দ হয় নাই। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গ্রাম ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে অনেক দূরে পালিয়ে যায়। কিসের জন্য পালিয়ে যায়? সেই সত্য ধর্ম অনুসন্ধানের জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিয়ে যায়। বাজান, অনেক দূরে চইলা যায়, অনেক দূরে চইলা যায়। যাওয়ার পরে হঠাৎ দেখতে পাই খ্রিস্টানদের গির্জা। সেখানে গিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছেন। বাজান, কিছুদিন যাওয়ার পরে সেই ধর্ম সালমানের পছন্দ হয় না। সালমান বুঝতে পেরেছে এটা সত্য ধর্ম নয়। সালমান বুঝতে পেরেছে এটা সত্য ধর্ম নয়। সালমান চলে যায়। তখন একজন খ্রিস্টান পাদ্রীর পরামর্শে একটি ব্যবসায়ী দলের সাথে বাইতুল মুকদ্দাসে, ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাজান, কি ভাগ্যের পরিহাস! ওই ব্যবসায়ী দল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি মালিকের কাছে বিক্রি করে দেয়। সেখানে সালমান অনেক দিন যাবৎ থাকতে থাকেন। অনেক বছর পার হয়ে যায়। সেই বালকটি সেখানে থাকতে থাকেন। অতঃপর এই মালিক আরেক মালিকের কাছে বিক্রি করে দেয়, অন্য মালিকের কাছে বিক্রি করে দেয়। বাজান, ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ইহুদি মালিক, এক মালিক অন্য মালিকের কাছে বিক্রি করে দেয়। বাজান, এইভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10-এর অধিক মালিকের কাছে হস্তান্তরিত হয়েছিল। এটা বুখারী শরীফের 3946 নম্বর হাদিস দ্বারা জানা যায়। প্রায় 10-এর অধিক মালিকের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তান্তরিত হয়েছিল। বাজান, অবশেষে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছে যান। মদিনায় যাওয়ার পরে যখন এই সালমান ফারসি শুনতে পান নবীজি মদিনায় আসছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে, তখন এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে যায় সেই নবীজির কাছে। নবীজির কাছে যায় বলে, ওগো নবী, আমার নাম সালমান, আমি অনেক দূর থেকে এসেছি। আমি সত্য ধর্ম অনুসন্ধান করার জন্য অনেক দূর থেকে এসেছি। আমি অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু কোথাও আমি সত্য ধর্মর তালাশ পাই নাই। যখন আমি জানতে পারলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় চলে আসছেন, যখন আমি জানতে পারলাম আপনার ধর্মই সত্য ধর্ম, আমাকে কেউ আর আটকে রাখতে পারে নাই, আমি দৌড়িয়ে আপনার কাছে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয়ে যায়। এই ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ইতিহাস।
তিনি কত সহ্য করেছেন, কত কষ্ট করেছেন এই সত্য ধর্ম তালাশের জন্য। তিনি যদি চাইতেন সেখান থেকে পালিয়ে তার পরিবারের কাছে যাইতে পারতেন, কিন্তু তিনি যান নাই। সত্য ধর্মের প্রতি তার কতটা টান ছিল, ইসলাম ধর্মের প্রতি তার কতটা মুহাব্বত ছিল, যতই কষ্ট হোক না কেন সে সত্য ধর্ম তালাশ করেই ছাড়বে। বাজান, এইবার ইসলামী সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর একটি ছোট্ট ঘটনা লক্ষ্য করব। যখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, কিছুদিন পরে এক ইহুদি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠাট্টা করে জিজ্ঞাসা করে, হে সালমান, আমি শুনেছি তোমার নবী নাকি পেশাব পায়খানার পদ্ধতিও শিখাচ্ছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার নবী তো এমন নবী যিনি উম্মতের কথা চিন্তা করে, যিনি সর্বদা উম্মতের কথা চিন্তা করেছেন, উম্মতের কথা চিন্তা করে, উম্মতের জান্নাতের কথা চিন্তা করে আমার নবী সমস্ত মুসলমানকে সারা জীবনের সমস্ত কিছুই শিক্ষা দিচ্ছেন। এমনকি আমার নবী পেশাব পায়খানার পদ্ধতিও শেখাচ্ছেন। তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা বাথরুমে যাব, কোন দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে বের হব, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে খাবার খাইতে হবে, শুরুতেই বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটি পড়তে হবে। যখন খাবার শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ঘুমাইতে হবে, ঘুমানোর শুরুতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুম থেকে উঠব আমাদের পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মসজিদে প্রবেশ করতে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, কিভাবে বের হতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে যানবাহনে চলতে হবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে পানির উপর চলতে হবে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তিনি আমাদেরকে সমস্ত কিছুই শিক্ষা দিয়েছেন, সমস্ত কিছুই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যখন রাস্তাঘাট দিয়ে চলবো, একজন মুসলমান যখন আরেক মুসলমানের সাথে দেখা হয়ে যাবে, আগে কথা নয়, আগে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি আমাদেরকে এই সমস্ত কিছু শিক্ষা দিচ্ছেন। বাজান, ছোট্ট হাদিসের ঘটনা দ্বারা বোঝা যায় ইসলাম ধর্মের মধ্যে সমস্ত কিছু রয়েছে, ইসলাম ধর্মের মধ্যে সমস্ত কিছুর শিক্ষা রয়েছে যা নবীজি শিখিয়ে গিয়েছেন। এমনকি পেশাব পায়খানার পদ্ধতিও নবীজি শিখিয়ে গিয়েছেন। অন্য কোনো ধর্ম অবলম্বন করার কোনো প্রয়োজন নাই। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করতে নিষেধ করেছেন, আর কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরাতুল আলে ইমরানের 95 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, ومن يبتغي غير الإسلام دينا, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করবে, অন্য কোনো ধর্মের রীতিনীতি অবলম্বন করবে, ফালান ইউকবালা মিন, তার কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এমনকি ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার আখিরাত ধ্বংস হয়ে যাবে।
বাজান, এই আয়াত দ্বারা বোঝা যায় ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করলে, অন্য কোনো ধর্মের সাদৃশ্য রাখলে, অন্য কোনো ধর্মের প্রথা প্রচলন করলে আমরা মহা পাপী হয়ে যাব। এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য ধর্মের সাথে সাদৃশ্য রাখবে, অন্য ধর্মের রীতিনীতি অবলম্বন করবে, কাল হাসরের মাঠে সেই দলের অন্তর্ভুক্ত বলে গণ্য হয়ে যাবে। বাজান, বড়ই আফসোসের বিষয়, বড়ই দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে এই মুসলিম সমাজে, এই ইসলাম সমাজে দেখা যায় ইহুদিদের কালচার ঢুকে গেছে, দেখা যায় খ্রিস্টানদের কালচার ঢুকে যাচ্ছে, মুসলমানরা সেই কালচার অনুযায়ী অনেকেই চলছে। তাদের কিছু রীতিনীতি আমি তুলে ধরছি যেন আমরা সাবধান হইতে পারি, গুনাহ বর্জন করতে পারি। 1 নাম্বার হচ্ছে 1 জানুয়ারি, যেটাকে বলা হয় ইংরেজি নববর্ষ পালন করা। আমি বলবো, বর্ষ পালন করা যদি নেকির কাজ হতো তাহলে সাহাবীগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ কেন ইসলামের নববর্ষ পালন করেনি? তাহলেও তারা ইসলামের নববর্ষ পালন করত 1 মুহররমে, কিন্তু তারা সেটা করেন নাই। 2 নাম্বার হলো জন্মদিবস পালন করা। আজকে মুসলিম সমাজে প্রায় গড়ে গড়েই জন্মদিবস ঢুকে গিয়েছে। এটা মুসলমানের সভ্যতা নয়, এটা ইংরেজদের থেকে এসেছে। 3 নাম্বার হচ্ছে বড়দিন পালন করা। দেখা যায় 25শে ডিসেম্বর চলে আসলে মানুষ বড়দিন পালন করে থাকে। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন পালন করে থাকে, এটাও করা যাবে না, সেখানেও মুসলমানরা যেন না থাকে। 4 নাম্বার হচ্ছে এপ্রিল ফুল পালন করা। বাজান, দেখা যায় অনেক মুসলমানরা সেই খ্রিস্টানদের কালচার এপ্রিল ফুল পালন করে থাকে, অর্থাৎ মানুষকে বোকা বানানো। তারা রাস্তাঘাটে বিভিন্ন কাণ্ড করে, বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিয়ে বলে এপ্রিল ফুল, এপ্রিল ফুল। বাজান, 5 নাম্বার হচ্ছে ভ্যালেন্টাইন ডে পালন করা। এই যে সামনে আসছে 14 ফেব্রুয়ারি, মানুষ ভ্যালেন্টাইন ডে পালন করবে, যেটাকে বলা হয় ভালোবাসার দিবস। বাজান, আমি বলবো এটা ভালোবাসার দিবস নয়, এটা বেহায়াপনার দিবস, এটা প্রচুর ভয়ঙ্কর দিবস। এটার নাম রাখার দরকার ছিল ভয়ঙ্কর দিবস। এই দিনের অন্ধকারে লুকায়িত আছে, এই দিনের অন্ধকারে লুকায়িত আছে অবাধ নোংরামি, অবাধ গুনাহ, যৌন চাহিদার পূর্ণ সুযোগ। এবং অনেক যুবক যুবতীরা এই দিনে ফুল দিয়ে বিভিন্ন গিফট করে নিজের ভালোবাসা প্রকাশ করে। এটা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নয়, এটাকে হারাম করা হয়েছে। ইসলামী শরীয়তে এগুলার কোনো অবকাশ নেই। মুহতারাম হাজিরিন, আমি বলবো অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বেদনার সাথে বর্তমান যুগে মুসলিম পরিবারের কিছু ছেলেমেয়েরা ইহুদিদের রীতিনীতি, ইহুদিদের কালচার এবং তাদের সেই সভ্যতার স্বতন্ত্র রীতিনীতি পালন করে আসছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা ওয়ালা তাশাব্বাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। রাসূল বলেছেন, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের সাথে সাদৃশ্য রাখে, অন্য কোনো ধর্মের রীতিনীতি পালন করে, সে আমার দলভুক্ত নয়। ওয়ালা তাশাব্বাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের
ধর্ম অবলম্বন করিও না, তোমরা ইহুদি নাসারাদের কালচার অবলম্বন করিও না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, যে হে নবী আপনি দেখতে পারবেন ইমানদারদের সবচেয়ে বেশি শত্রু হবে, ইমানদারদের সবচেয়ে বড় শত্রু হবে ইহুদিরা। ঠিক কিনা বাজান? বর্তমানে ইহুদিরা, তাদের সংখ্যা পুরা পৃথিবীর মধ্যে মাত্র 1.5 কোটি, কিন্তু তারা প্রযুক্তির দিক দিয়ে, প্রকৌশলের দিক দিয়ে সবার থেকে এগিয়ে রয়েছে। এই প্রযুক্তির কারণে, এই প্রকৌশলের কারণে গোটা বিশ্বকে আজ তারা অগ্নিগর্ভ করে রেখেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ইহুদিদের কালচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সমস্ত দিবস পালন করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, তাদের রীতিনীতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমরা যেন কবরে ঈমান আমল নিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুক।